সব ইবাদতের সওয়াব নির্ধারণ আছে, একটা ইবাদতের সওয়াব নির্ধারণ নাই। নামাজ পড়বেন সওয়াব নির্ধারিত, যাকাত দেবেন সওয়াব নির্ধারিত, হজ করবেন সওয়াব নির্ধারিত, একটা ইবাদতের সওয়াব নির্ধারিত নাই। এবং কোন কোন হাদিসে আসছে একটা ইবাদতের কোনো সওয়াব নেই। সেই ইবাদতের নাম হলো রোজা। ইবাদতের নাম কি? এই রোজা হাদিসে কুদসির ভিতরে নবীজির ভাষায় রহমতের নবী হাবিবে কিবরিয়ার জবানে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য। কোন বান্দা যদি রোজা রাখে তো তার বিনিময়ে সওয়াব, পুরস্কার, প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাই। বান্দা আমারে খুশি করার জন্য রোজা রাখছে, এই রোজার সওয়াব আমি আল্লাহ। বান্দা আমারে রাজি করার জন্য রোজা রাখছে, এই বান্দার রোজার বিনিময় আমি আল্লাহ। বান্দা আমারে খুশি করতে চাইছে, আমি এই বান্দার হয়ে আমি বান্দারে খুশি করব। তাহলে রোজা কার জন্য? রোজার সওয়াব, বিনিময়, প্রতিদান কে? আল্লাহ। তাহলে আস-সাইহুন ইয়ানি আস-সাইমুন, রোজা রাখবেন। মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, রোজা রাখবেন, রোজা রাখবেন, নফল রোজা, ফরজ রোজা, সব রোজা রাখবেন। আর রাকিউন আস-সাজিদুন, বেশি বেশি রুকু সিজদা করবেন, নামাজ পড়বেন। নামাজ নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কোন সময় আল্লাহর বেশি নিকটে যায়? নবীজি বললেন, বান্দা যখন রুকু সিজদা করে তখন বান্দা আল্লাহর সব থেকে বেশি নিকটে যায়। কার কি লাগবে? সালাতুল হাজত পড়ে। কার কি লাগবে? সালাতুল হাজত পড়ে। উযু করে জানামাজে দাঁড়িয়ে যান, মসজিদের এক কোণায় দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সিজদা করে বলেন, নফল নামাজে সিজদা করে আল্লাহর কাছে বলেন, আপনার যা অভাব আল্লাহ দূর করে দেবে। যুবক বন্ধুদেরকে বলি, বিদেশে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, চাকরিতে চাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিদেশ যাওয়ার ভিসা পাচ্ছ না, মালিকের সাথে লাইন করো, মালিকের সাথে সম্পর্ক করো, মালিকের সাথে গভীর নিবিড় সম্পর্ক তৈরি করো রুকু এবং সিজদার মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ তোমার জীবনের সমস্যার সমাধান হয়েই যাবে, হয়েই যাবে। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজের বাধা করবেন, নিষেধ করবেন। সৎ কাজের আদেশ যে সমাজে থাকবে না, অসৎ কাজের নিষেধ যে সমাজে থাকবে না, এই সমাজের উপরে আল্লাহ লানত, আল্লাহর গজব পড়বে। দেখেন না, এই যে দুবাইয়ের উপরে, আমি ভাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের লোকদেরকে আমি কখনো ছোট করি না। আমার ইউটিউবে লক্ষ লক্ষ বক্তৃতা দেখবেন। আমি কামরুল ইসলাম সাহিদ, আমার এখানে মরহুম আল্লাহর ওলি মারা গেছে, 17 বছর বয়সে আমি মঞ্চে উঠেছি। 52 বছর বয়স। আল্লাহ পাক দেশে, দেশের বাহিরে, দেশে, দেশের বাহিরে এমন কোন বছর যায় না যে বছর অন্তত 3 মাস 4 মাস আমি দেশের বাহিরে থাকি না। এমন কোন বছর বিগত 25 বছরে হয় না যে এই বছর আমি 2 মাস 3 মাস, শুধু করোনার বছর ছাড়া আমি 2 মাস 3 মাস 4 মাস দেশের বাহিরে থাকি নাই। আল্লাহ তাআলা আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় আমি যাই। গত কয়েকদিন আগে কোরিয়া থেকে, সাউথ কোরিয়া থেকে সফর করে আসছি। এর কিছুদিন আগে আমি জর্ডানে গিয়েছিলাম। ওই যে আল্লাহ কিছু নিদর্শন দেখার জন্য একজন নবীর জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল। পৃথিবীর কোন জেনারেল, পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন এমপি, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন আলেম, বুজুর্গ, কারো জন্য সময় এবং সূর্যকে আল্লাহ তাআলা দাঁড়া করেন নাই। একজন যুবকের দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। একজন যুবকের জন্য, এটা হলো সহিহ বুখারীর হাদিস, একজন যুবকের জন্য আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এছাড়া পৃথিবীতে কোন নবী, কোন ওলি, কোন পীর, কোন বুজুর্গ, কোন আর্মি, কোন জেনারেল, কোন সার্জেন্ট, কোন সেনাবাহিনী কারো জন্য, কারো হুমকি, কারো ধামকি, কারো চোখ লাগানি সূর্য আর সময় পৃথিবীতে কেউ। তাই ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভাট জাস্ট ফর ওয়ান ডে। আমরা যখন ইন্টারমিডিয়েটে কলেজে পড়েছি তখন একটা আমাদের সিলেবাসে ছিল, সময় তুমি বৃদ্ধ যাযাবর, সময় তুমি বৃদ্ধ যাযাবর। পৃথিবীতে সময় একটা সেকেন্ড কারোর জন্য দাঁড়ায় না। সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হোক, একটা সেকেন্ড পৃথিবীতে সময় কারোর জন্য দাঁড়াবে না। আর সূর্য কারোর জন্য দাঁড়ায় নাই। নবীজি বলেছে একজন যুবকের জন্য সূর্য দাঁড়িয়েছিল, সময় দাঁড়িয়েছিল। সেই যুবকের নাম হলো ইউশা বিন নূন। এই ইসরায়েলের বর্ডার থেকে, মসজিদে আকসা থেকে 30 কিলোমিটার দূরে তার কবর। গত অক্টোবর মাসে আমি সেখানে একটা কনফারেন্সে গিয়েছিলাম। আমার মনের মধ্যে খুব দীর্ঘদিনের আশা ছিল, যদি আল্লাহ কোনোদিন আমাকে জর্ডানে নেয়,
যদি আল্লাহ আমাকে জীবনে কখনো নেয় আমি ওখানে যাবো। আমার সেই দিলের আবেগ, আমি চিন্তা করছি যত কষ্ট হোক, যত খরচ হোক, আমি যাব সেই পয়গম্বরের কবর। তিনি একজন নবী, তিনি একজন নবী, ইউশা বিন নূন, তিনি একজন নবী। তিনি ছিলেন মুসা ইসলামের খাদেম। মুসা ইসলাম যখন খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যায়, সেই সময় মুসা ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ আমি একা একা যাবো, কেমন লাগে? আল্লাহ আমার একজন তলিবুল ইলম নিয়ে, খাদেম নিয়ে, একজন সঙ্গী নিয়ে গেলে ভালো হয়। আল্লাহ যাওয়ার অনুমতি দিলাম। একজন যুবককে সাথে নিয়ে গেছিল, এই যুবকের নাম ইউশা বিন নূন। মুসা নবীর দোয়ায় দুইজনকে আল্লাহ নবুয়ত দিয়েছিল। কয়জনকে? একজন হলো মুসা ইসলামের ভাই হারুন, আরেকজন হলেন ইউশা বিন নূন। এই ইউশা বিন নূন বাইতুল মুকদ্দাস ইহুদিদের হাত থেকে দখল করতে গিয়া তিনি যে যুদ্ধ করেছিলেন, বিরাট লম্বা ইতিহাস, বুখারীর হাদিসে আসছে। আল্লাহ তাআলা তার জন্য, তার সম্মানে সময় এবং সূর্যকে আল্লাহ তাআলা আকাশে থামিয়ে দিয়েছিলেন। আল্লাহ সেই পয়গম্বরের কবরের কাছে গিয়া যখন কবরটা জিয়ারত করছি, কি যে একটা আবেগ, কি যে একটা আবেগ! আমি ভাই নিজের প্রশংসা করি না, বলি যে আল্লাহর শুকরিয়া। টেকেঘাটের মরহুম আল্লাহর ওলির সন্তান, আল্লাহ তাআলা দেশ বিদেশে অনেক জায়গায় যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই ভাই, আমার নিজের বাস্তব জীবন থেকে আল্লাহর কাছে চাইয়া ফেরে না। যদি চাওয়ার মতো চাওয়া যায়, চাওয়ার মতো যদি চাওয়া যায়, এই জন্য কার কি অভাব হইল আল্লাহর কাছে চাইবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আর শরীয়তে আল্লাহ তাআলা যে হক দিয়েছে, সেই সীমারেখা, আল্লাহ দেওয়া সীমারেখা লঙ্ঘন করবে না। আল্লাহ যা সীমারেখা দিয়েছে, আল্লাহর সীমারেখাকে ভঙ্গ করবেন না, আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করবেন না। এই যে আল্লাহর অনুরোধ আপনাদের কাছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ শরীয়তে যা হালাল করেছে হালাল, আল্লাহ শরীয়তে যা হারাম করেছে হারাম। আল্লাহ দেওয়া হালালকে হারাম বানাবো না, হারামকে হালাল বানাবো না। আমার দেশে এখন কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু লোকজন আমার মুসলমানদেরকে বিজাতীয় কালচার শেখানোর জন্য, এই যে পহেলা বৈশাখ, বৎসর পালন করা হারাম না, বৎসর পালন করা কি না হারাম না। আপনার ব্যবসা করেন, ব্যবসায়িক হিসাবে, শ্রমিক করেন, শ্রমিক হিসাবে, মিল আছে, মিলের কর্মচারী হিসাবে আপনাকে সময় 3 মাস গুনতেই হবে। এটা হারাম না, নাজায়েজ না। আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীর মানুষের জন্য এই বছর হিসাব গোনার জন্য চাঁদ আর সূর্যকে আকাশে দিয়েছি। সুতরাং আপনি বাংলা বৎসর পালন করে হারাম না, নাজায়েজ না। কিন্তু আমার কথা হলো, আমার দেশের বুদ্ধিজীবী নামদারি কিছু কুলাঙ্গার, কিছু বেজন্মা, কিছু জানোয়ার সন্তান আছে, এগুলি আমাদেরকে বিজাতীয় কালচার, আল্লাহর কোরআন নবীর সুন্নাত থেকে দূরে সরাইয়া বিজাতীয় কালচার আমাদেরকে দিতে হয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমি যদি কারো অকল্যাণ অমঙ্গল করি, পৃথিবী কারো ক্ষমতা নাই অকল্যাণ অমঙ্গল ফিরায়। আমি যদি কারো কল্যাণ মঙ্গল করি, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার কল্যাণ মঙ্গল ফিরায়। তাহলে আমার দেশের প্রশ্ন হলো, বাংলা বৎসর নববৎসর পালন করা তো হারাম না, নাজায়েজ না, ঈমান চলে যাওয়ার কথা না। কিন্তু কিছু জিনিস আপনারা ঢুকাইলেন, মঙ্গল প্রদীপ। এটা কোন কিতাবে, কোন ইতিহাসে, কোথায় পাইলেন? আপনারা আমাদেরকে ফিডার খাওয়া মনে করেন? আরে আমরা ফিডার খাই না, আমরা ভাত মাছ খাই, আমরা দেশ দুনিয়া জানি, আমরা পড়াশোনা করছি। আপনারা হয়তো কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও এরকম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরাও যদি চাইতাম ওরকম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যাপক, ওরকম আমরাও হইতে পারতাম। তা আপনারা আমাদেরকে ফিডার খাওয়া মনে করেন কেন? সুতরাং কোন আগরবাতি, মোমবাতি, কোন প্রদীপ কল্যাণ মঙ্গল করতে পারে না। কল্যাণ মঙ্গল খাইরিহি, বলেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? সুতরাং আমি বৎস পালন, বাংলা বৎস পালনের আমি বিপক্ষে না, ইসলামও বিপক্ষে না, কোরআন হাদিসও বিপক্ষে না। কিন্তু কিছু বিজাতীয় কালচার ঢুকানো হয়েছে, এগুলি মুসলমানের ঈমান ধ্বংস করে। কোন মঙ্গল যাত্রা, কোন শোভাযাত্রা মুসলমানের জন্য হতে পারে না, কোন মঙ্গল প্রদীপ হতে পারে না। তবে হ্যাঁ, যদি হিন্দু ভাইদের ধর্মে থাকে, আমি পীরের ছেলে হয়ে বলি, কোরআন হাতে নিয়ে বলি, আমার কোন সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু ভাই যদি বলে আমার ধর্মে যে আছে, আমি তো এই রাস্তায় মিছিল করতে পারি না, শোভাযাত্রা, মঙ্গল যাত্রা করতে পারি না, আমার উপরে আক্রমণ হবে। আমি আল্লাহর কসম, পীরের ছেলে, কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলতেছি, আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এরকম 100 হুজুর নিয়ে এই রাস্তায় আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আমি আপনার সাথে থাকবো।
আপনার ধর্ম আপনি পালন করবেন। ইসলাম অন্য ধর্মের উপরে জবরদস্তি করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ কারো দেব দেবী নিয়ে কুৎসা করেনি, কারো দেব দেবী নিয়ে কথা বলতে বলেনি, কারো উপাসনালয় দেবালয় ভেঙে দিতে বলেনি, বরং আল্লাহ নবী আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী আমাকে বলেছে কিয়ামতের ময়দানে সংখ্যালঘুদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলার আদালতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন শাফিউল মুজতাবিন রাহমাতুল লিল আলামিন সংখ্যালঘুদের উপরে যদি সংখ্যাগরিষ্ঠরা অত্যাচার করে, নির্যাতন করে, ধর্মীয় অধিকার, মানব অধিকার ক্ষুণ্ণ করে, নবীজি বলেছেন ওই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ নিয়ে কিয়ামতে আল্লাহর আদালতে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। কে মামলা দায়ের করবে? মুহাম্মদ। কে মামলা দায়ের করবে? এই দুনিয়ার মামলার বাদী যত কঠিন হয়, মামলা তত শক্ত হয়, বাদী যত নরম হয়, মামলা তত দুর্বল হয়। কিয়ামতের ময়দানে নবীজি যদি হয় মামলার বাদী, আদালত যদি হয় আল্লাহ, তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন তেমন বাদী মনে করছো? আল্লাহ নবী যদি কোনো মামলার বাদী হয়, সে মামলা হবে কঠিন। ওই মামলার মুখামুখি মোকাবেলা করা যাবে না। হিন্দু ধর্মে যদি তাদের ধর্মে মঙ্গল শোভাযাত্রা, হুতুম কাসা, ময়ূর বা ভাল্লুকের মুখোশ পরা যদি তাদের জন্য ধর্মীয় রীতি হয়, আমার কোনো বাধা নাই। বরং আমার একজন হিন্দু ভাই যদি এসে বলে পীরজাদা কামরুল ইসলাম সাহিব এই কাজটা তো আমি করতে পারতেছি না, আমার কে উপরে অত্যাচার, নির্যাতন, আক্রমণ আসে, আপনি একটু শেল্টার দেন, আমি আল্লাহর শপথ করে বলছি আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য 100 আলেম নিয়ে আপনার নিরাপত্তা আমি দেবো, কিন্তু আমাকে ইমানের পরিপন্থী কোনো কাজ করতে বলবেন না। আমি কোন ইমানের পরিপন্থী কোনো কাজ আমি পছন্দ করি না। যত ফাঁসির মঞ্চ যদি দাঁড়া করেন, সেখানেও দাঁড়াইয়া এই হক কথাগুলি বলবো, হক কথাগুলি বলবো। আমি মুসলমান, আমার জন্য মঙ্গল প্রদীপ নয়। আমি মুসলমান, আমার জন্য কোনো মঙ্গল শোভাযাত্রা নয়। কথা ঠিক কিনা বলুন? আমার জন্য এগুলি আছে, আমার জন্য এগুলি নাই। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদের হেফাজত করুন। তাহলে যে কথাগুলো আমরা বললাম, সে কথাগুলো আল্লাহ তাআলা আমাকে পালন করার, আমাদের সবাইকে পালন করার তৌফিক দেন। সাতটা কাজ যদি করি, তাহলে জান্নাতে কি পাবো? আমরা সুসংবাদ পাবো। আল্লাহ আমাদেরকে এই মাজলিস থেকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মুমিন হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন বাড়ি ফিরে যেতে পারি জান্নাতের শুভ সংবাদ নিয়ে। এই এলাকার যত মুর্দেগান আছে, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন।